আচ্ছা, আমাদের হচ্ছে স্টাইল সিঁড়ি লগ ইন। কি হইলো? ধুর। H1 নেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে H1 হবে H1, এটার হচ্ছে কি কি আছে, ফন্ট সাইজ 70 পিক্সেল, H1 নেওয়া 70, হোয়াইট কালার হবে, এটা সিম্পলি আছে, তার নিচে একটা বাটন আছে। মিউট মিউট করেন, মিউট করেন। আচ্ছা, বাটনের কালারটা হবে এটা, বাটনের টেক্সট হবে এটা, গুড। বাটনের কালার হবে হচ্ছে সাদা, হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে এটা, তারপরে হচ্ছে বর্ডার নান হবে না। আচ্ছা, হোভার করলে হবে হচ্ছে এই কালার, হোভার করলে এটা, আর এটা হবে হচ্ছে ব্ল্যাক। এবার হয়েছে, একটা ট্রানজেকশন দিয়ে দিব আমরা, তাহলে স্লোলি এখানে হোভার করলে আবার উপর দিকে উঠে যাচ্ছে, এগুলাও দেওয়া যায়। পালস গ্রো, এটা বড় বানানো হচ্ছে, এটা না, টপ, আচ্ছা এখানে ট্রানজেকশন অলরেডি আছে, আমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবো, ঠিক আছে, যে কোনো একটা আমরা চাইলে ইউজ করতে পারবো, আপাতত এটা দিয়ে রাখি। হুম, আপাতত এটা দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এই যে দেওয়া আছে, মার্জিন প্যাডিং দেওয়া আছে, এগুলা দেখে নিতে হবে আমাদের। এই যে প্যাডিং বটম 10 পিক্সেল এটা দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা বাটনকেই দিয়ে দেই, মার্জিন টপ 10 পিক্সেল দিয়ে দিলাম, আর এটা আমাদের হয়ে গেল। আর আমাদের বাটনের টেক্সট দেখে নিতে হবে 14 পিক্সেল, বাটনের টেক্সট হচ্ছে আছে 14 পিক্সেল। ওকে,
আর এটা হচ্ছে 400 ছিল মেবি। হ্যাঁ, আচ্ছা এখন হয়েছে। আচ্ছা, এখন আমরা পরের সেকশনে চলে যাব। পরের সেকশনের ইমেজ একটা হচ্ছে মেবি ব্যাকগ্রাউন্ড নেওয়া। এই যে ব্যাকগ্রাউন্ড, তো আমি ভাবছিলাম সিঙ্গেল নেওয়া, তো যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এখন সেকশনটা নিলাম, নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ দেওয়া আছে, তাহলে ব্যাকগ্রাউন্ডে কি আছে আমাদের, আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিলাম, পজিশনিং সেন্টার, নো রিপিট, কভার, এগুলা তো সচরাচর যা থাকে তাই করে দিতে হবে। এখানে এসে আমাদের হচ্ছে কন্টেনার নিতে হবে। কন্টেনার, এখানে একটা জিনিস ভুল হয়েছে, যেটা আমরা হচ্ছে চাইলে প্রথমেই এটা 2 কলাম করে নিতে পারতাম। 2 কলাম করে নিয়ে এই যে এটা আমরা যে হচ্ছে কপি স্টাইল আর পেস্ট স্টাইল করে দিলে পরেই হয়ে গেল। এখন আসি এখানে, এখানে এসে শুধু আমাদের ইটা করে দিতে হবে, যে রটা করে দিতে হবে, তাইলে হয়ে গেল 2 কলাম। এখন কিন্তু 2 কলাম, আমরা খুব সহজে এটা 2 কলাম করে নিব। আচ্ছা, এখন আমরা হচ্ছে কপি এলিমেন্টস, একটা হেডিং নিব এখানে, হেডিং হেডিং নিলাম, হেডিং 2টা লাগবে না মেবি। আচ্ছা, তারপরে আমাদের একটা প্যারাগ্রাফ লাগবে, প্যারাগ্রাফ, তারপরে আমাদের লাগবে একটা ইমেজ বক্স, কারণ এখানে ইমেজ বক্স দিয়ে এই স্টাইল করা যায়। এটা তো আমরা আগের ভিডিওতে দেখছিলাম যে এটা হচ্ছে আমরা প্রত্যেকটা উইজেট নিয়ে নাড়াচাড়া করতে বলছিলাম আগের ভিডিওতে। যারা যারা এই কাজগুলা করছেন তারা কিন্তু ইতিমধ্যে জানেন যে ইমেজ বক্স দিয়ে কি কি করা যায় আসলে। তো এই যে আমাদের এটা এখন আমরা এটাকে এই যে লেফট লাইন করে দিলাম, আর ইমেজটাকে বর্ডার রেডিয়াস 50% করে দিলাম, আর এটা পিক্সেল আকারে দিব। ঠিক আছে, পিক্সেল আকারে দিলে এটা গোল হবে। এখানে 65 পিক্সেল 65 পিক্সেল আছে, তাহলে 65 65, এই যে অলরেডি কিন্তু ঠিক হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে কোনো কারণে হয়েছে, কারণ এখানে যে লাইন হাইট আছে অনেক বড় আছে, সেই হিসেবে এটা ঠিক হয় নাই। আচ্ছা, ওটা দেখতেছি। এবার আমাদের দেখবো যে আমাদের প্যাডিং কতটুকু আছে। যে প্যাডিং, যদি আমরা দেখি উপর নিচে 150 আছে, তাইলে আমরা এই যে মূল সেকশনটাকে ধরবো, ধরার পরে আমরা হচ্ছে দুটো কাজ করব, সমস্যা নাই। আগের বার যেহেতু অনেক হয়েছে, লেট হয়েছে, সেহেতু আমরা দুটো কাজ করবো। আচ্ছা, 150 আমরা হচ্ছে এটাকে ধরি, এটা হচ্ছে 42 পিক্সেল, 42 পিক্সেল। ওকে, লাইন হাইটটা একটু বাড়িয়ে দেই, 55 দিয়ে দিলাম। ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, এটা একটু ফন্ট সাইজ কমায় দিতে হবে, কালারটা ঠিক করতে হবে। কালারটা আমাদের এটা, আর ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল। ঠিক আছে, হইছে। আবার আসি এটায়,
এটা হচ্ছে 25 পিক্সেল, কন্টেন্ট 25, ঠিক আছে। লাইন হাইট 0 না দিলে পরে ঠিক হবে না। আচ্ছা, এখন বক্সের স্পেসিং দেওয়া আছে মেবি, এটা হচ্ছে স্পেসিং 20 পিক্সেল, 15 পিক্সেল, কিন্তু কন্টেন্টের কমাই দিলাম। ওকে, কন্টেন্টের কমাই দিলাম, ইমেজ ঠিকই আছে। এবার এটা হবে সেন্টার অ্যালাইন, 25, 22। ওকে, পারফেক্ট। ইমেজ যদি একটু থাকে তাহলে সেটা হচ্ছে আমরা করে দিতে পারি। এবার হয়েছে। আচ্ছা, এই যে ডিজাইনটা হয়ে গেল, কিন্তু এইটা মাথা দেখা যাচ্ছে কিন্তু নিচে কেটে গেছে, আমাদের এটা ভুল হয়েছে। কিন্তু আমরা এইখানে গিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের আর কি ওইখানে চেঞ্জ করে দিব পজিশনিং আর কি। এখানে দিব হচ্ছে টপ রাইট। হ্যাঁ, এটা থাকবে। আচ্ছা, এই সেকশন হয়ে গেল। এখন আসি পরের সেকশন। এখানে আমরা হচ্ছে আলাদা করেও বানায় দিতে পারবো। এটা হচ্ছে হোভার করলে এই পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, এটাই করব, সমস্যা নাই। 100 পিক্সেল করে প্যাডিং আছে। এটার হচ্ছে 100 পিক্সেল করে প্যাডিং আছে। একটা কন্টেনার হবে, এর ভিতরে হবে হচ্ছে একটা হেডিং এর হচ্ছে টেক্সট এটা, আর ফন্ট সাইজ হচ্ছে 42। আচ্ছা, টেক্সট এটা, ফন্ট সাইজ হচ্ছে 42। আচ্ছা, ঠিক হয়ে গেল এটা। এখন আসি এটা আমাদের হবে হচ্ছে 0 হবে। আচ্ছা, 0 হবে কারণ এইটার থেকে শুরু হবে। এই যে এখান থেকে শুরু হয়েছে আর কি। এখান থেকে আমরা ইমেজটা ডাউনলোড করে দেই। আমরা একটাই ডাউনলোড করব, বাকিগুলো থাকবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে হোভার করলে নিচ থেকে উপর দিকে যাচ্ছে, সমস্যা নাই, এটাও করা যাবে। কিন্তু সিএসএস লিখতে হবে তাই আমাদের। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে 3টা হবে। এটা হবে আমাদের 3টা, আর এইখানে এটা হবে হচ্ছে হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে র ডিরেকশন দিতে হবে। এখানে ছিল হচ্ছে কলাম ডিরেকশন, ডিফল্ট ভাবে কলাম ডিরেকশন থাকে এইরকম, আমাদের র ডিরেকশন ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এক একটা বক্স পেলাম। এখানে বক্সে থাকবে আমাদের ইমেজ, ঠিক আছে। ইমেজ এটা অবশ্যই ফুল থাকবে। আর এখানে হচ্ছে আমাদের টিমের ইমেজ নিয়ে আসলাম। তারপর আমাদের হচ্ছে বিষয়টি দেখেন, এখানে কিন্তু লিঙ্ক করা, দুইটাই সবগুলো আমাদের লিঙ্কিং করা, তো সমস্যা নেই, আমরা কিন্তু বক্সকে লিঙ্ক করতে পারবো, ঠিক আছে। আমরা একটু কমায় দেই, মেবি কমায় দিলে আবার হচ্ছে মিল পড়বে না, এটাই ভাবছিলাম তাই। আচ্ছা, এটা থাক। আচ্ছা, এখন আমাদের হবে হচ্ছে টাইটেল এন্ড হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে।
একটা হবে হচ্ছে টাইটেল, যেটা H2, এটা হবে হচ্ছে কত 25 পিক্সেল। আর এইটা হবে হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। আর এটাতে হচ্ছে হবে 14 পিক্সেল। এইটার এটার গ্যাপ, এই যে এই বক্সটাকে গ্যাপ কমাই দিলেই হয়ে যাবে। গ্যাপ সবসময় 10 থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা কালার আছে, বক্সের কালার। আমরা এই পুরা বক্সটাকে কালার দিয়ে দিব। পুরা বক্সটাকে কালার দিতে হলে আমাদের এটা করতে হবে, কালার দিতে হবে, আর এটাকে 0 করে দিতে হবে, প্যাডিং 0। তাইলে এখানে আমরা সুন্দর করে পাবো, দেখতে পারবো। আচ্ছা, এবার লেফট থেকে হচ্ছে সামথিং 20 পিক্সেলের মতো চলে যাবে, আর উপর থেকে 30 পিক্সেল। তাহলে ইমেজটাকে দিব আমরা হচ্ছে 30 পিক্সেল চলে যাও নিচে। আর এইগুলাকে বলবো আমরা হচ্ছে 10 পিক্সেল চলে যাও, বা 20 পিক্সেল, যাই বলি না কেন 20। এটা কম বেশি করা যাবে, আপনারা ডিজাইন দেখাচ্ছি, এটা কম বেশি করা যাবে, সমস্যা নাই। 20 দিয়ে দিলাম। আচ্ছা, এখন আসি, আমাদের একটা বর্ডার আছে, দেখেন একটা বর্ডারের দাগ এই যে এখানে। এখন আমাদের এই যে একটা কিন্তু উইজেট আছে এখানে, যেটা হচ্ছে নাম হচ্ছে ডিভাইডার। ডিভাইডার নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে আমাদের কালার হবে এটা গ্যাপ, থাক, গ্যাপ হচ্ছে 10 পিক্সেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটা আইকন লিস্ট আছে, আমরা টপে ইউজ করছিলাম ইতিমধ্যে আইকন লিস্ট। ফোন নাম্বার, যেহেতু আমরা প্রথমেই বলছিলাম যে টেল লিখে দিলে পরে আমাদের সুবিধা হবে ফোন। এখন আর একটা হবে আমাদের, যেটা হচ্ছে মেইল। আমাদের হচ্ছে মেইল টু, এটা যাতে মেইল টু লিঙ্ক হয়ে গেল, মেইল এটা। আর ইনভেলপ, ইনভেলপের একটা আইকন দিতে হবে আমাদের, ওকে, এটা মেবি। আচ্ছা, কোনো কারণে এটা কাজ করতেছে না, কিসের জন্য? নেট মনে হয় দুর্বল নাকি, কানেকশন লস, এরকম কেন? এটা তো হওয়ার কথা। ও সরি, এটা তো ভিপিএন দিয়ে কাজ করবে না। আমি তো ভিপিএন আমার অন করা ছিল, খেয়াল ছিল না। আচ্ছা, এটা মিস্টেক। আচ্ছা, হয়ে গেল। এখন এখান থেকে আমরা হচ্ছে কি করে দিব, এটা হচ্ছে আমাদের কি হবে, 14 পিক্সেল করে হবে। লিস্টের হচ্ছে একটা হবে, স্পেসিং হবে 10 পিক্সেল করে। আর লেফট রাইট একটু হবে 20, আর নিচে হচ্ছে 30। হয়ে গেল কিন্তু আমাদের ডিজাইন। এখন হচ্ছে এইটাকে ধরে আমরা ডুপ্লিকেট করে দিলেই হয়ে যাবে।
দেখে নিব আসলে যে এটা কিনা। ঠিক আছে, এই যে এটাকে কয়টা বানাইতে হবে? 3টা। এটাকে 3টা বানাই দিলেই হয়ে যাবে। আর এইটা আমাদের লাগবে না, ডিলিট করে দিব আমরা। এই যে আমাদের ডিজাইন হয়ে গেল। এখন আসি হচ্ছে হোভার করলে এরকম আসতেছে সোশ্যাল লিঙ্ক। এটা আমরা পরে বানাই, যেহেতু সিএসএস লিখতে হবে আমাদের কিছু, এই জন্য আমরা পরে বানাই। আচ্ছা, এখানে লিঙ্ক সবই আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, লেটেস্ট নিউজ। এখানে আমরা ব্লগ পোস্ট, আমাদের যেহেতু ব্লগ পোস্ট নাই, এইখানে একটা সমস্যা হইতে পারে আমাদের, যেটা হচ্ছে ব্লগ পোস্ট একটা করে আসতে হবে, না করলে আসলে বোঝা যাবে না। একটা টাইটেল দেই, নিউ পোস্ট। ওকে, অ্যাড নিউ পোস্ট, এগুলো একটা ব্লগ পোস্ট এক একটা, এই জন্য আমাদের ব্লগ পোস্ট করে আসতে হবে, না করলে আমরা করতে পারবো না। আচ্ছা, এখন আমাদের হচ্ছে লাগবে এখান থেকে পোস্টের ফিচার ইমেজ অ্যাড করা লাগবে। ফিচার ইমেজ বলতে ওই যে ওটাই অ্যাড করে দেই। এই যে এটাকে ফিচার ইমেজ বলা হয়, এটা হচ্ছে এক্সার্ট বা পোস্টের কিছু অংশ এরকম আর কি। তো আমরা এটাকেই দিয়ে দিলাম। আর অথর এগুলা এগুলা তো ডিফল্ট ভাবে যা আছে তাই থাক, সমস্যা নাই। আমাদের অথরের যা ইগুলা আছে সেগুলোই আসুক। আচ্ছা, এখন আমরা রিলোড করি, তাহলে আমাদের যে এখানে একটা বর্ডার, এই যে বর্ডার, এই বর্ডারটা যাতে আসুক, একবারে হয়ে যাক কাজটা। আচ্ছা, আমাদের হচ্ছে এটা লাগবে না, এটা আমাদের ডিজাইন। ওকে, প্রথমে আসি আমরা সেকশনের ধরি। সেকশনের ধরলে 100 পিক্সেল করে প্যাডিং আছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, সরি, ব্যাকগ্রাউন্ড ওভারলে না, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, প্যাডিং আছে 100, লেফট রাইটে হচ্ছে 10। 10 দিচ্ছি কি জন্য? এটা রেসপন্সিভের জন্য। ঠিক আছে, ডিফল্ট যেটা দেওয়া থাকে এটা আর কি। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা নিব একটা কন্টেনার, কন্টেনার উপরে হচ্ছে থাকবে একটা হেডিং। ঠিক আছে, হেডিংটা হচ্ছে আওয়ার লেটেস্ট নিউজ। এটা আমাদের আছে হচ্ছে 25 পিক্সেল, সেন্টার, সরি 25 না 42। আচ্ছা, সেন্টার অ্যালাইন আছে। এখন আমাদের এখানে দরকার ব্লগ পোস্ট। পোস্ট, আচ্ছা, পোস্টের বিষয়টা দেখেন, এখানে সবগুলা এলিমেন্টার পুরুত। তাহলে এখন যেহেতু এলিমেন্টার পুরোতে আমরা ইউজ করতেছি না, তাহলে ফ্রিতে কিভাবে ইউজ করা যায়? ফ্রিতে আপনারা অনেক এক্সটেনশন পাবেন, যেখানে এরকম লিখলে সার্চ করে নিয়ে এসে ইউজ করতে পারবেন, যে এলিমেন্টর এলিমেন্টর ব্লগ উইজেট প্লাগইন লিখে সার্চ করবেন, এই যে কোলন ব্লগ, এখানে একটা প্লাগইন, এটা নিয়ে ইউজ করতে পারবেন। আরো আছে আনলিমিটেড এলিমেন্টস, এরকম আরো আছে। এগুলা আমরা প্লাগইন ইনস্টল করে ইজিলি কিন্তু ব্লগ পোস্ট ইউজ করতে পারবো, সমস্যা নেই। আর আপাতত যদি, যেহেতু ব্লগ পোস্ট ডাইনামিকলি আসবে, প্রত্যেকটা ব্লগ থেকে আসবে, সেহেতু আমাদের সিঙ্গেল ভাবে করে লাভ নাই। আর সিঙ্গেল ভাবে করা কিন্তু সহজ, যেমন এটা করছে এখানে, এটাও করা যাবে, পসিবল, এটা সমস্যা না। আচ্ছা,
এটা পোস্টের কি কোনো কিছু নিয়ে আসা যায় না? পোস্টের কিছুই নাই, এটা তো হয় না কেমনে? এটা ওয়ার্ডপ্রেসের আর্কাইভ, এটা দিয়ে আসে মেবি নাকি? না, এটা আসবে না, এটা আর্কাইভ। রিসেন্ট পোস্টে এরকম স্টাইল হবে না আর কি, আসবে কিন্তু এরকম পোস্ট ডেট, পোস্টের টাইটেল আর হচ্ছে ডেট আসবে, এরকম আসবে না। আচ্ছা, যদি আমি এরকম ডিজাইন করি, এরকম ইজিলি কিন্তু করা যাবে। আচ্ছা, এখন আপাতত থাক, আমরা পরে এটা শিখবো। আমরা তো বলছি যে এটা আমরা পরে বলতে, আমরা দেখে নিব। এটাও 100 পিক্সেলের প্যাডিং আছে, এটা দেখি আমরা এখন। আচ্ছা, এটা দেখি আমরা 100 পিক্সেল, 100 পিক্সেল, এটা একটা ইমেজ হবে। বলা চলে এলিমেন্টর দিয়ে, তার মানে খুব কমই করা যায়, অনেক কিছুর ভিতরে লিমিট আছে দেখতেছি। এখন মনে হয় ফর্মটাও করা যাবে না, মেবি এরকমই। যাই হোক, আমরা আরেকটা টিউটোরিয়াল বানাবো শুধু এগুলো রাখার জন্য, ঠিক আছে? বেসিক হেডিংটা হচ্ছে আপাতত এটা করি, সমস্যা নাই। আমরা এলিমেন্টর পুরোর একটা দিয়ে আমরা এটা বানাবো, এটা যে বাদ দিব তা না। আচ্ছা, 42 হয়েছে। এখন এটা ফর্ম দেখি ইউজ করা যায় কিনা, যদি না যায় তাহলে আমরা এলিমেন্টর পুরো ইউজ করব। আচ্ছা, করা যাচ্ছে না, সমস্যা নাই, এটা আমরা এমনি রেখে দিলাম, আমরা ইউজ করব, অবশ্যই ফর্মটা বানাবো। আচ্ছা, যেগুলো ফ্রিতে ইউজ করা যায় সেগুলো আগে ইউজ করি। আচ্ছা, এখানে একটা লাগবে, ম্যাপ আছে, ফুল উইথ একটা ম্যাপ। তাহলে আমরা একটা ফুল উইথ নিব, ফুল উইথে আমরা এটা ফুল উইথ সিলেক্ট করব, আর এখানে আমাদের প্যাডিং পাবে, প্যাডিংও আমাদের লাগবে না। আচ্ছা, ম্যাপ, গুগল ম্যাপ, এই যে চলে আসছে। এখানে আমরা লিখে দিলাম, এই যে চলে আসছে। জুমিং হচ্ছে 20 দিয়ে দিলাম, হাইট কত আছে, হাইট আমরা দিয়ে দিলাম 400 পিক্সেল, এই যে চলে আসলো। জুমিং মনে হয় মেবি 15 দিলেই বেটার। হ্যাঁ, আসছে। যেগুলো আসলো সেগুলো করে নেই, তারপর আমরা ওটা করব, সমস্যা নেই। এখানে যে লেটেস্ট নিউজ, এটাও কিন্তু আমাদের হচ্ছে ব্লগ থেকে আসবে। আচ্ছা, যাই হোক, আমরা এটা করি, যতটুকু করা যায় করি, তারপর আমরা পুরোটা ইনস্টল করে তারপর আবার কাজ করব। এখানে 80 পিক্সেল আর নিচে 40 পিক্সেল আমাদের একটা প্যাডিং আছে। নিচে 40, উপরে হচ্ছে 80। আচ্ছা, আমরা হচ্ছে এটা ইউজ করব, এটাকে ডুপ্লিকেট করব। এখানে আমাদের একটা মেনু, আর এখানে একটা কপিরাইট সেকশন। ওকে, প্রথমে আমরা এখানের ভিতরে দুইটা কন্টেনার নিব, যেহেতু আমাদের দুইটা ভাগে ভাগ হবে। এইটাকে আপনার ধরে র ডিরেকশন করে দিলেই হয়ে যাবে। এখন টেক্সট এডিটরকে, কারণ টেক্সট এডিটর কি জন্য নেব, এরা হচ্ছে আমাদের ওই যে আছে এখানে, এই যে লিংক আছে, এই জন্য। আচ্ছা, এটা সচরাচর হচ্ছে হবে কত,
এটা হবে হচ্ছে 14 পিক্সেল, আর এটা সাধারণত হচ্ছে নিচে হচ্ছে এখানে একটা মেনু আছে, মেনুটা কপি করে নিয়ে আসি। আমরা তো বলছি মেনু বানাবো আমরা হচ্ছে আইকন লিস্ট দিয়ে। ল্যাবরেটরি, আর এখানে হবে হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি। আচ্ছা, এটা এরকম করে দিলাম। এটার আমাদের ফন্ট সাইজ হবে হচ্ছে 14 পিক্সেল। কালার হবে, ঠিক আছে, কালার ফন্ট সাইজটা হবে 14 পিক্সেল। ওকে, এখন আমাদের এটা হবে সেন্টার অ্যালাইন। এই যে অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আবার সেন্টার হয়নি। এটাতে সমস্যা হচ্ছে এটা, এখানে দেখেন কোড আছে, কোড সহ পাইছে, ঠিক আছে। আচ্ছা পাক, আচ্ছা এটা এখন পাইছে। এখন যদি আমরা একটা ডিভাইডার আছে, ডিভাইডার আমাদের ইউজ করতে হবে, অথবা হচ্ছে এই সেকশনটাকেই বর্ডার দিতে। আচ্ছা বর্ডার হচ্ছে সলিড টপ ওয়ান দিয়ে দিলাম। এখন আমাদের এইগুলা তিনটা, এটার ভিতরে হচ্ছে তিনটা আছে, এটার ভিতরে তিনটা। এখন আমাদের কন্টাক্ট ইনফো একটা হেডিং দিতে হবে এখানে। হেডিং হচ্ছে এটা, এটার হচ্ছে ফন্ট সাইজ হবে হচ্ছে 25 পিক্সেল। আর এখানে একটা প্যারাগ্রাফ আছে যেটা আমাদের দিয়ে দিতে হবে, একটা প্যারাগ্রাফ নিতে হবে, পি ট্যাগ। এইটা আমাদের হচ্ছে আছে 14 পিক্সেল 400। ওকে, আর এখানে আছে 24, ঠিক আছে। আচ্ছা এখানে আইকন লিস্ট, আচ্ছা থাক, সমস্যা নাই। এটা আমরা আমাদের দুইটা জায়গায় হবে, এখানে হবে, এখানে হবে, শুধু নামগুলা চেঞ্জ হয়ে যাবে। এখানে হবে এটা, আমরা যে এখানে এটা একটা করছিলাম, এখানে এটা নিয়ে আসলে পরে আমাদের সিম্পলি হয়ে গেল, ডিজাইনটা আর কি হয়ে গেল। তো আমরা তো করব ব্লক পোস্ট দিয়ে, দুইটা আছে তো সমস্যা নাই, দুইটাই করে দিলাম। আর এখানে হবে হচ্ছে আমাদের এরকম নাম আর কি। এটাকে ডুপ্লিকেট করবো না, পরে আগে একটা একটা করে কাজ করি। এখানে যে মার্কস এরকম হবে মেবি। আচ্ছা এখন হচ্ছে আমাদের এটার হচ্ছে ফন্ট সাইজ বেশি আছে, এটা হবে হচ্ছে 18 বা হচ্ছে 16। আচ্ছা আর এটা হবে হচ্ছে 14,
ঠিক আছে। আর ইমেজটা এখন হবে 64, কারণ হচ্ছে আর একটু কমবে মেবি, ফন্ট সাইজের সাথে এগুলা হচ্ছে ই করছে, ম্যাচ করতেছে না, এই জন্য এরকম হয়েছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে কন্টেন্টের হচ্ছে 16। ওকে, এখন এটা দুইটা বক্স হবে, হয়ে গেল। আচ্ছা, এখন আসি এখানে, যেটা হচ্ছে আমাদের এখানে লিস্ট, আইকন লিস্ট আছে আর কি। কারণ আচ্ছা, আইকন লিস্ট জাস্ট এটা আইকনটা বাদ যাবে, ঠিক আছে। সানডেতে ক্লোজ হবে, আর এখানে সোশ্যাল আইকন। ওকে, সোশ্যাল আইকনের আমাদের কিন্তু উইজেট আছে, জাস্ট কাস্টমাইজ করলে পরেই হবে। সোশ্যাল আইকন, এই যে সোশ্যাল আইকনে কিন্তু অলরেডি শো করতেছে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে হবে কি গোলাকার সার্কেল আর কি। এটা হবে সেন্টার লাইন, এটা হচ্ছে 14 পিক্সেল হবে। এখানে কাস্টম কালার হবে, প্রাইমারি কালার হবে আমরা এটা দিয়ে রাখলাম বলতো এখানে। আচ্ছা, এটাই হওয়ার কথা, কিন্তু ওটা হয়ে গেছে। আচ্ছা, আর এইখানে থাকবে এটা সাবসে এরকম, যাতে হোভার করলে এতে আসে। আচ্ছা, আইকন হোভারে কালার হচ্ছে অন্যরকম আছে, মেবি প্রাইমারি কালার এটা, আর হচ্ছে এটা এরকম আর কি দিয়ে দিলাম, বা এটা সাদা দিয়ে দিলাম। ডিজাইন করে নেওয়া যাবে, সমস্যা নেই। আমি আপনার শুধু স্টাইল করা বা ই করা শেখাচ্ছি আর কি। আচ্ছা, হয়ে গেল। এখন আসি আমরা এখানেও আইকন লিস্ট। আচ্ছা, এখন হচ্ছে আইকন হচ্ছে এটা ইউজ করতে হবে আমাদের, আইকন লিস্ট। এখানেও আইকন লিস্ট, আইকন লিস্ট। ওকে, ফোন, এটা কি কল ফোন। আচ্ছা, তারপরে হচ্ছে এটা ইনভেলপ, ইনভেলপ। ওকে, এখন এটা হচ্ছে স্টাইল যাই দিলেন না কেন, এটা হচ্ছে স্পেসিং দিয়ে দিলাম একটা 10 পিক্সেল। আর আইকনের হচ্ছে সাইজও তো আছে, আপনার আইকনের কিন্তু একটা দিতে হবে, এই আইকনের যে ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এইটা দিতে হবে। তো আইকনের ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে আমরা একটা গ্যাপ দিই একটু বেশি করে। আচ্ছা, এখন আমরা কিন্তু ওই যে কাস্টম সিএসএস এলিমেন্টের পর লাগবে, এখানে আমরা দিব, তখন দিব, ঠিক আছে। এখন আপাতত আমাদের কিন্তু ডিজাইন শেষ। এখন যদি আমরা রেসপন্সিভ করি, তাহলে মোবাইলে যাও, প্রথমে যাও ট্যাবলেটে, সরি, এখানে কিন্তু, আচ্ছা উপর থেকে আসি, এখানে কিন্তু এরকম স্টাইল চলে আসছে, আর হাইট অনেক হয়ে গেছে। প্রথমত আমাদের হচ্ছে হাইট কমানো লাগবে এখানে, তাহলে প্যাডিং সাপোজ 50 পিক্সেল দিয়ে দিলাম, কমে গেল, বা আরো কম দিলাম 30 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, সুন্দর দেখা যাচ্ছে। আর এইখানে আমাদের একটা হইছে,
যেটা হচ্ছে চাপ দিলে দেখবেন যে নিয়ে গেছে। এই যে মূলটাকে ধরতে হবে, এই তিনটা যার উপরে আছে সেটাকে ধরতে হবে, ধরে র্যাপ করে দিলাম, তাহলে সিঙ্গেল সিঙ্গেল একটা একটা হয়ে গেল, দেখলেন? এখন তো একটা একটা আবার ট্যাবলেটে ভালো লাগতেছে না, এখন এরকম হলে বেটার হয় যে এটা হচ্ছে 50, এটাও 50 হোক। আচ্ছা 50-এ আসতেছে না, কারণ এখানে গ্যাপ দেওয়া আছে কিছুটা। আচ্ছা 48-এ আসবে তাহলে। আচ্ছা এটাও একটু কমাই দিলাম তাহলে। 48-এ, এটা ঠিক আছে, ঠিক আছে। এইখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, এইখানে যে র্যাপ করে দিলাম, এটা এরকমই থাক, এটাও র্যাপ করে দিব। আচ্ছা এখানে আসি, লেআউট, র্যাপ, ওকে করে দিলাম। আর এইখান থেকে গ্যাপ হচ্ছে একটু কমাই দিলে বেটার হবে। আর এটা আপাতত থাক। এখন হচ্ছে হয়ে গেল। আমরা যদি মোবাইল ডিভাইসে চেক করি, হ্যাঁ এখন হচ্ছে এটাকে হচ্ছে 0 করে দিতে হবে, কারণ এখানে অনেক বেশি স্পেস। এটা একটু সেন্টার করে দেওয়া লাগবে। এটাও সেন্টার করে দিতে হবে। ফন্ট সাইজ কম বেশি করে যদি সুন্দর দেখা যায় এগুলা করে দিতে হবে নিজের থেকে, ঠিক আছে? তাইলে হচ্ছে ভালো লাগবে। এখানে হচ্ছে এটা করে দেন, এখানেও এটা করে দেন, যেটা যেখানে ভালো লাগে সেখানে সেভাবে করে দিবেন, সমস্যা নেই। এখানে আচ্ছা এইখানে স্পেসিংটা বাড়তে আছে, ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা এখানে একটু হাইটটা একটু কমাই দেই। প্রত্যেকটা হেডিং এর ফন্ট সাইজ কমবে, ঠিক আছে? মোবাইলে এসে 42 আছে তো, এখানে দিলেন 35, বা আর একটু কম সুন্দর দেখানোর জন্য এরকম লাগে। 25 বেস্ট থাক, 25 থাক, এটাও থাক, 25 করে দেই। আচ্ছা এগুলা সিঙ্গেল সিঙ্গেলই হবে এখানে। আর এইখানে হচ্ছে ইমেজটা যেহেতু ওখানে চলে গেছে, যাক সমস্যা নাই। এটা হবে লাইন, লেফট লাইন, লেফট লাইন, ওকে। আর এটা তো থাকবেই না, সমস্যা নেই, এরকম থাকবে। হুম। আর এইখানে এসে আর একটা কাজ করতে পারি আমরা, যেহেতু লেখার উপরে উঠে গেছে, তখন আমরা স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি। স্টাইলটার এখানে এসে আমরা হচ্ছে এটা চেঞ্জ করে দিতে পারি আর কি, যে টপ রাইট ছিল, এটা আমরা হচ্ছে করে দিলাম হচ্ছে সেন্টার সেন্টার, বা লেফট লাইন করে দিতাম, ঠিক? সেন্টার লেফট, এটা করে দিলাম, এখন পড়া যাচ্ছে সুন্দর করে, এরকম আর কি। আর আমরা একটু ফন্ট সাইজ কমাই দেই, 25 পিক্সেল, 30 পিক্সেল, ওকে হয়ে গেল। কিন্তু এখানে 25 দিলে ভালো লাগছে না, কারণ ওই হেলথটা হচ্ছে, এইজটা হচ্ছে হেলথের সাথে থাকবে ওয়ার্ডটা। আর এখন
এখন এইটাকে কমায় দিতে হবে। মোবাইল ডিভাইসে অনেক কাজ করা লাগে একটু। আচ্ছা, এখানে 45 দিলে খুবই ভালো দেখা যাচ্ছে। আর এইটা আমাদের কমায় দিতে হবে, এটা হাইটটা কমায় দিতে হবে। হাইটটাতে 500 আছে, আমরা 350 দিয়ে দিলেই আনাব। খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আর বাকি যেগুলা কাজ রইলো এটা আমরা দেখব হচ্ছে পরের ক্লাসে। এলিমেন্টর পুরো ইনস্টল করার পরে এলিমেন্টর পুরো আমরা ইনস্টল করে রাখি। আপনারা এর আগে বলছিলাম যে হচ্ছে এলিমেন্টর পুরো হচ্ছে পুরো এলিমেন্টস নামে একটা পাবেন, পুরো এলিমেন্টস লেগে সার্চ করলে এটা ডাউনলোড করে নেবেন, পুরো এলিমেন্টস। আর যাদের এলিমেন্টর পুরো অরিজিনাল ভার্সন আছে তারা ওটা আপনাদেরটা ইউজ করবেন। আর এটা ফ্রিতে ইউজ করার জন্য এটা পুরো এলিমেন্টস। ওকে, একটা জিনিস দেখাই, দেখেন এখন হচ্ছে যদি পুরো এলিমেন্টস এর ইতে যান দেখেন সবগুলো তালা লক। এখন যদি এটা অ্যাক্টিভ করার পরে, এখন যদি এটা অ্যাক্টিভ করে দিব, অ্যাক্টিভ প্লাগইন, এখন হচ্ছে যদি এখানে রিলোড করি তাহলে দেখবো যে পুরো এলিমেন্টস এর যে লকস আইকন এগুলা চলে গেছে, এগুলা এখন আমরা ইউজ করতে পারবো। এলিমেন্টর তো একটু স্লো কাজ করে। এখন দেখেন পুরোতে আসলে এগুলা সব কাজ করতেছে। এখন যদি আমরা একটা ইফ চাইলে কি দরকার আমাদের, কি ছিল এখানে বাকি ছিল, কি বাকি ছিল হচ্ছে আমাদের একটা কি বলে একটা ফর্ম। আমরা হচ্ছে ফর্ম ইউজ করব, ফর্ম। এই যে ফর্মটা ইউজ করে দিব নামের নিচে। এই যে দেখেন ফর্ম কিছু চলে আসছে, আমাদের নাম আছে, নামই থাক, কিন্তু এইখানে আছে কিন্তু ফার্স্ট নেম, ফুল নেম, ফুল নেম, ইমেইল। এটা আমাদের দরকার কতখানি দেখেন, এটা অর্ধেক আর এটা অর্ধেক, তাহলে 50% করে দিতে হবে এখান থেকেই। তারপরে ইমেইলেকেও 50% করে দিতে হবে। তাহলে দেখছেন ইমেইল এখানে চলে আসলো। এখন আমাদের দরকার কি, সিলেক্ট একটা ডেট। আপনারা সব কিছু এডিট করতে পারেন, প্লেস হোল্ডার এখানে যদি দেখেন যা চেঞ্জ করবেন তাই তাই এই প্লেস হোল্ডার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে যদি এই যে কি দেওয়া আছে ইওর ইমেইল, যদি আমরা এটাই দিই, একটা দেখাই, পরেগুলো আপনারা নিজে নিজে করে নেবেন। ইওর ইমেইল চেঞ্জ হয়ে গেল, এটা নেই কোনো সমস্যা না। আচ্ছা, পরেগুলো আছে কি সিলেক্ট ডেট, ডেট এই যে ডেট লেবেল, এটা প্লেস হোল্ডারও এটাই দিয়ে দিলাম, বা প্লেস হোল্ডার দরকার নাই। এটা কলাম ওয়েট হচ্ছে 50% থাকবে। আর এটা কি সিলেক্ট ডিপার্টমেন্ট, এর কয়েকটা অপশন আছে আর কি। তো এখানে থাকবে, এখান থেকে নিতে হবে সিলেক্ট, আর লেভেল হবে এটা। এখন অপশন দিয়ে দিলাম, এমনিতে লিখে দিলাম আর কি, ওইগুলো লিখে নিতে হবে। অপশন 1, অপশন 2, দেখেন এখান থেকে কিন্তু অপশন 1 অপশন 2ই পাবো। তো এটা আপনার এই কয়েকটা লিখে দিলে পরেই হয়ে যাবে, সমস্যা নেই। আর এটা আমাদের কি হবে, অবশ্যই 50% হবে। আর এই মেসেজটাকে ধরে নিয়ে আসবেন নিচে, তাহলে কিন্তু ডিজাইন হয়ে গেল। ফোন নাম্বার আছে একটা। আচ্ছা, ফোন নাম্বারের এই যে টেলের হচ্ছে ফোন, এটা ইউজ করব, এটা এখানে উপরে যাবে। ঠিক আছে, ইউজ করে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড হবে এটা। এখন আসি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা, এগুলা সবগুলাই আপনারা চাইলে নিজের থেকে এগুলা এডিট করে দেখতে পারবেন, নিজের মতো করে বানিয়ে ফেলতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু আমাদের বর্ডার নাই। তাইলে আমাদের হচ্ছে বর্ডার
0 করে দিলে পরেই হয়ে যাবে। দেখছেন না, হয়ে গেল। এই যে একদম সেম টু সেম। আচ্ছা, বাটনের কালার আছে এটা, আর না হইলে কালো। দেখেন এখন বাটনে যদি যান, এখানে সেন্ট লেখা আছে না, এখানে সেন্ড সাবমিট বাটন এরকম লেখা আছে, হ্যাঁ দুইটা দুই রকম। তাইলে এই যে বাটনে স্টাইলের আগে কন্টেন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে বাটনে একটা ট্যাব পাবেন, সেখানে গিয়ে এই যে কি লেখা সেন্ড, এটাকে চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। এখন যদি স্টাইলে যায় আপনি হোভার কালার টালার বা যা চেঞ্জ করেন করে দিবেন, বাটনটা ফুল হয়ে যাচ্ছে। এখন কেউ যদি চান যে ছোট বাটন লাগবে, সেটাও কিন্তু করে দিতে পারবেন। এই দেখেন হয়ে গেল। এইদিকে লেফটে বা এটা দিলে স্ট্রেট দিলে পরে আপনার হবে কি এটা ফুললি বাটন এরকম হবে। এখন আসছি টেক্সট কালার হচ্ছে সাদাই থাকবে, ব্যাকগ্রাউন্ডটা শুধু এটা হয়ে গেল। এখন কোন মেইলে যাবে, এখানে কিন্তু আরো সেটিংস আছে যেখানে আপনি সবই করতে পারবেন। এখানে যেমন কন্টেন্টে যান, এখানে কেউ যদি সাবমিট করে এইগুলা কোন মেইলে যাবে সেটাও কিন্তু এখানে আছে। কালেকশন বা ইমেইল, ইমেইল এই মেইলে যাচ্ছে কিন্তু। তো আপনারা আপনাদের ক্লায়েন্টের দেওয়া মেইলে দিয়ে দিতে পারেন বা আপনার মেইলে দিয়ে দিতে পারেন। এখানে আপনার যেটা ইচ্ছা, যেটা আপনার সুবিধা হয় দিয়ে দিতে পারেন। এখান থেকে ঠিক এটাও দিয়ে দিলেন, তাহলে কি আপনার হয়ে গেল। এখন এই যে দেখাইলাম এটা ফর্ম ছিল, আমরা এটা সেন্টার অ্যালাইন করে দেই, সেন্টার অ্যালাইন করে দিলাম, মাঝামাঝিতে রইল। আর আমাদের বাদ আছে কি এটা লেটেস্ট নিউজ, আর হচ্ছে এখানে হোভার করলে আসে, সেটা তো কাস্টম সিএসএস লিখতে হবে। আচ্ছা, লেটেস্ট নিউজে আসি, এখানে আমরা সার্চ করব হচ্ছে পোস্ট। পোস্ট লিখলেই চলে আসবে, এই যে পোস্ট, পোস্টের লিখলেই কিন্তু চলে আসতেছে অলরেডি। এই যে এখানে আছে কার্ড স্টাইল, ক্লাসিক স্টাইল, আমি তো জানি এই জন্য আমার এই আছে। এই যে কার্ড স্টাইলে কিন্তু চলে আসছে, সেম স্টাইল, শুধু আমাদের কাস্টমাইজ করে নিতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড আছে কি সাদা, সাদাই থাক। তারপরে আচ্ছা এখানে দেখি 3টা করে পার পেজ, 6টা করে শো ইমেজ, ঠিক আছে, এটাও ঠিক আছে। টাইটেল ট্যাগ শো করবে, ঠিক আছে। এক্সার্ট শো করতেছে, ঠিক আছে। রিড মোর বাটনটা নাই, রিড মোর বাটনটা লাগবে না যেহেতু, তাহলে রিড মোর বাটনটা বন্ধ করে দিই। এই যে চলে গেল এটা, এখন আর থাকবে না। আচ্ছা, এখন বাজেট হচ্ছে অ্যাভাটার তো এখানে দেওয়া আছে, কিন্তু এখানে ক্যাটাগরি বাজেটটা থাকবে না, এটা এটা থাকবে না। অ্যাভাটার এখানে স্টাইল অন্যরকম, আমাদের প্রয়োজনে এটা লাগবে না, থাক। এরকম অনেক উইজেট আছে, যেখানে পোস্ট দিলাম না, আর্কাইভ নিলে পরে হয় কুইরিটা কেমনে হবে সব দেখেন। আপনারা চাইলে এখানে হচ্ছে পেজগুলা কুইরি করতে পারবেন, ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারবেন। ম্যানুয়ালি সিলেক্ট করে দিলে আপনি পোস্ট যেগুলো সিলেক্ট করে দেবেন সেগুলাই আসবে। তারপরে এখানে আপনার ক্যাটাগরি ওয়াইজ দিতে পারবেন, অনেক অনেক কিছু দিয়ে দিতে। ইনক্লুড ইনক্লুড টার্মস এখানে লিখে দেন কোন ক্যাটাগরি থেকে আসবে, সেই ক্যাটাগরি থেকে আসবে। এখানে অনেক কিছু আছে যেটা আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আপনারা চাইলে ইচ্ছা মতো দেখবেন। এখন এখানে দিছি কি 3টা করে পোস্ট দেখাও, 6টা পোস্ট হইলে 6টা পোস্ট পর্যন্ত দেখাবে। তাহলে 6টা পোস্টের পরে কি আসবে, পেজিনেশন থাকলে নাম্বার, শুধু নাম্বার দেখাই দিবে, এখানে নাম্বারিং শো করবে 1 2 3 পেজ 1 2 3 4 এরকম। আবার যদি প্রিভিয়াস নেক্সট বাটন সহ চাই তাহলে এটাও দিবে। লোড অন ক্লিক, ইনফিনিটি স্ক্রল, এখানে স্ক্রল করলে খালি পোস্ট ওপেন নিচেই আসতেই থাকবে এরকম যতক্ষণ পোস্ট থাকবে। এগুলা আপনার হচ্ছে দেখে নিতে হবে। আবার লোড অন ক্লিক, এখানে একটা বাটন আসবে লোড মোর বাটন, ক্লিক করলে লোড মোর হতে থাকবে। তো এরকম আর কি। তো এখানে অনেক ফিচার আছে। আপনার এলিমেন্টরের 3টা অপশন দেখলেই হবে, কন্টেন্ট, স্টাইলে আর হচ্ছে অ্যাডভান্স, এই কয়েকটা দেখে আপনারা হচ্ছে কাজ করতে হবে। আচ্ছা, এইখানে আসি হচ্ছে এখন এই যে হোভার করলে আসতেছে, তা দেখছেন হোভার করলে নিচ থেকে উপর দিকে যাচ্ছে। এখানে একটা সিএসএস দেওয়া আছে, ঠিক আছে, দেখেন এটা হচ্ছে সোশ্যাল আইকন, ঠিক আছে।
এখানে হচ্ছে অপাসিটি 0 E0 এগুলা সব দেওয়া আছে অলরেডি। এইগুলা আপনারা ইউজ করলে পরেই হবে। আমি একটা ইউজ করা দেখাই দিচ্ছি, সমস্যা নাই। একটা বক্স দেখাই দিব, বাকি বক্সগুলো আপনারা করবেন। এখানে আমি হচ্ছে একটা দিয়ে দিব, ক্লাস নেম দিয়ে দিব যে সোশ্যাল আইকন অ্যাপসু, এরকম দিয়ে দিলাম, বা অ্যাপসুলেট করবো এই জন্য। এখানে কাস্টম সিএসএস দেখছেন না, এখন লিখতে পারবো। এইটাকে দিয়ে দিলাম হচ্ছে পজিশন রিলেটিভ, ঠিক আছে, এটাকে দিয়ে দিলাম পজিশন রিলেটিভ। এখন আমাদের কাজ হবে আগে সোশ্যাল এটা ডিজাইন করা। এটা আগে আমরা ডিজাইন করি, তাহলে বুঝাইতে পারবো। আচ্ছা, টিম, এটাকে হোভার দিয়ে রাখি। এইটাকে নিয়ে আসি আগে, তাইলে সোশ্যাল আইকন, আমরা যে কোনো এক জায়গায় রাখলেই হবে, সমস্যা নাই। এটা হচ্ছে সার্কেল টাইপ, সেন্টার অ্যালাইন্ড হবে, সমস্যা নাই। অফিসিয়াল কালার তো আপনারা চেঞ্জ করতেই পারতেছেন ইচ্ছা মতন, ওগুলো আপনারা করে নেবেন। কিছু প্রজেক্টের টাস্ক দেওয়ার মতন দিয়ে দেওয়া ভালো, যেগুলো আপনাদের চ্যালেঞ্জিং হিসেবে কাজ করবে। আচ্ছা, এখন আসি এটায়। এখানে এসে একটা সিএসএস ক্লাস নেম দিব, যেখানে এরকম নামে দেই, তাহলে বেটার হবে। সোশ্যাল আইকনই দেই, সোশ্যাল আইকন দিয়ে দিলাম। আর এইখানে আপনার এই যে ওদের একটা দেখলাম, সেটা দেখছেন, এই যে এটা দিয়ে দিলেই হয়ে যাবে, আপনার কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, এটা সরি এটা দিয়ে দেবেন। যেমন হচ্ছে এটা হচ্ছে সোশ্যাল আইকন, তাই না? সোশ্যাল আইকনকে যদি করা যায়, তাহলে হচ্ছে প্রথমে হবে হচ্ছে এটা opacity 0, visibility hidden, ঠিক আছে, এটা করে দিলাম। তাহলে এখন এই যে স্পেসিংটা যে থাকবে, এটা থাকতেছে কিনা দেখে নিই। আচ্ছা, এটাও থাকতেছে, এটা থাকা যাবে না। পজিশনিং অ্যাবসোলিউট, এটা করে দিলাম। এখন দেখবেন যে এটা নাই, দেখছেন, এটা নাই। এখন কিন্তু আমাদের ওই যে কাজটা করতে হবে, এটা মূল ডিপটাকে হচ্ছে আমরা যে সিএসএস দিছি এখানে যাইতে হবে। এখানে গিয়ে আমাদের লিখতে হবে এটাকে যদি হোভার করে, তাইলে আর কি, এটার উপরে যদি মাউস রেখে হোভার করে, তাইলে এটা হবে হচ্ছে, এটা করে দিলাম 100% না, এটা হচ্ছে 0%। আর এখানে হচ্ছে অপাসিটি হবে 1, ভিজিবিলিটি হবে ভিজিবল, টপ থেকে আসবে হচ্ছে 45%। চলে আসছে। কিন্তু এখন যদি লেফট থেকে দেই, লেফট থেকে দিব হচ্ছে 30% দিয়ে দেখতে হবে, সমস্যা নেই। 30-এ হচ্ছে না, কিন্তু 40-এ দিয়ে দিলাম, এই যে পারফেক্ট, ঠিক আছে, সুন্দর। তো এটা কি করতেছে, এটা হচ্ছে মূল ডিপকে হোভার করলে অবশ্যই চাইল্ডগুলা কাজ করবে। এটা হচ্ছে সিএসএস এরকম আর কি। এই যে এখন কিন্তু সুন্দর করে কাজ করতেছে। যদি আমি এখন এই সিএসএস যে এক জায়গায় লিখছি না, এখন কিন্তু আমার সিএসএস এক জায়গায় থাকবে।
আমি জাস্ট খালি ক্লাসটা চেঞ্জ করে দেবো, ক্লাসের নামগুলা পরিবর্তন করে দেব, তাইলেই অটো কাজ করবে। এইগুলা দেব, এটা করবে দিতে হবে। আর এইটা হচ্ছে এখানে পেস্ট করে দিলে পরেই হয়ে যাবে। ঠিক আছে, এটাও পেস্ট করে দেই, পেস্ট করে দিলাম। আর এইখানে একটা একটা ক্লাস নেম শুধু অ্যাড করে দেব, কারণ এক জায়গাতে সিএসএস লেখা আছে এই পেজে, আমার আর লেখা লাগবে না। আচ্ছা, তো এখানে আমার দুইটাও থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এটা তিনটা, এটা দুইটা, এটা তিনটা। এটা আবার আপনি আরেকটা বাড়াও দিতে পারেন, হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে না? একদম পারফেক্ট।